আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গরুগুলোকে আজকে আমরা ইচ্ছা করে ভিজাচ্ছি, তার কারণ কিছুক্ষণ পরই গরুগুলোকে সাঁতরানো হবে। আমরা যে কাঁচা খড়গুলো ক্রয় করেছিলাম, এই খড়গুলোর 3 ভাগের 2 ভাগ শুকানো হয়েছে, যেগুলো এভাবে ছোট করে পাল্লা দিয়ে রাখা হয়েছে। কারণ এমন সিচুয়েশনে বড় পাল্লার মাথাটা ভাঙা ঠিক হবে না, সবগুলো খড় শুকিয়ে একসাথে পাল্লা দিতে হবে। যে 1 ভাগের মতো খড় এখনো শুকানো হয়নি, সেগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। ইনশাল্লাহ রোদ উঠলে সাথে সাথে এগুলো শুকানোর জন্য ছড়িয়ে দিতে হবে। আমরা আমাদের এই ঘাসের ক্ষেত্রে যতটুকু ঘাস কেটেছি, এই ঘাসগুলো 4 দিন খাওয়াইছি। এবার ইনশাল্লাহ আপনাদেরকে একটা পরিপূর্ণ হিসাব ধরিয়ে দিতে পারবো একটা গরু পালন করার জন্য কি পরিমাণ ঘাস লাগাতে হবে, নেপিয়ার ঘাস। এইবার আমাদের গরুগুলোকে শুধুমাত্র নেপিয়ার ঘাসই খাওয়াচ্ছি, খড় খাওয়াচ্ছি না বললেই চলে। আমাদের এই দ্বিতীয় ঘাসের ক্ষেতের ঘাসগুলো কাটার পর একটা নিড়ানি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেটা দেওয়া হয় নাই। তার কারণ ধান কাটার কাজ শুরু হয়ে গেছিল, ধান কাটা রেখে তো আর আমরা নিড়ানি দিতে পারি না, যার কারণে এই ক্ষেতটা এই যে এরকম আগাছা দিয়ে ভরে গেছে। এই কর্নারে একটুখানি জায়গা আমরা নিড়ানি দিতে পারছিলাম, যে জায়গাটা বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। এই ঘাসের ক্ষেতের ঘাসগুলো কাটার পর একবারও সার দেওয়া হয় নাই, সালফেট দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সালফেটের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তার কারণ দেখতেই পাচ্ছেন এই সাইটের ঘাসগুলো সবুজ রং না হয়ে হালকা ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। আমাদের যে ধানি জমিগুলো আছে, যেই জমিগুলোতে আমরা ধান চাষ করেছিলাম, এই জমিগুলোতে ধুনচা বীজ বুনে দিছি। ইতিপূর্বে আমরা এই জমিগুলোতে ধুনচা বীজ বুনে দিচ্ছি ছাগলের মানসম্মত ঘাস তৈরি করার জন্য, কিন্তু এবার আমরা 2টা কারণে এই জমিগুলোতে ধুনচা বীজ বুনে দিছি। একটা হলো মাটির উর্বরতা বৃদ্ধি করা, আর একটা হলো গরুর যে ফ্রি সোর্সের ঘাসগুলো আছে, এই ঘাসগুলো সংরক্ষণ করা। এখন একটা কথা বলি, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের মধ্যে প্রায় 94% মানুষ এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। ভালো মানুষের মতো এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। খুব তাড়াতাড়ি করেন, এই সময়ের মধ্যেই করতে হবে। প্রায় 2টার দিকে বৃষ্টি পড়া বন্ধ হয়, তাই আমি সাথে সাথে ঘাস কাটার জন্য রওনা দিছি। আমার ভাতিজাও আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরছে, যার কারণে ওকেও নিয়ে আসছি এবং ওকে ভ্যান চালাইতে দিছি, আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি। আমাদের এখানে এখন বর্তমানে প্রচুর বাতাস হচ্ছে, বাতাসে ঘাসগুলো মাঝে মধ্যে পড়ে গেছে। অতিরিক্ত বাতাসের কারণে এবং ঘাসগুলো অতিরিক্ত লম্বা হওয়ার কারণে কাটার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। ঘাসগুলো কেটে ভ্যানে উঠানোর সময়ও বাতাসের কারণে আমাদের ঘাসগুলো উঠানোর অনেক সমস্যা হচ্ছে। বারবার বাউল দিয়ে আমাদের মাথা থেকে ঘাসগুলো পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল। খুবই কষ্ট করে ঘাসগুলো উঠাইয়া আমরা এখন রওনা দিব আমাদের বাড়ির দিকে। ভাতিজাকে ড্রাইভারি করতে দিলাম এবং আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি। মাঝে মাঝে দেখছি যে আমার ভাতিজা ভ্যান ঠিক মতো চালাচ্ছে কিনা। এখন আমাদের গরুগুলোকে ঘাস কেটে দেওয়ার পালা। অন্য সবগুলো গরুই বাইরে বের করে রেখেছি, ঘরে শুধু আমাদের যে ফ্রিজিয়ান বকনাটা আছে, এই বকনাটাকে আমরা বাইরে তেমন একটা বের করি না, তার কারণ এর লাম্পি হয়েছিল। বাইরে বের করলে একে মাছি প্রচুর পরিমাণে ধরে, তো যার জন্য একে এখন আমরা ঘরের মধ্যেই রাখি বেশিরভাগ সময়। যেহেতু ঘাসগুলোর গুঁড়া শক্ত এবং ছোট ছোট করে কেটে দিতে হয়, তাই খুব দ্রুত চপারের ধার কমে যায়। তাই ধার দেওয়ার জন্য আমরা এই পাটা ব্যবহার করি। ধার দেওয়ার পর মাশাআল্লাহ বেশ ভালোভাবেই কাটা যায়। বাইরের গরুগুলোকে বাইরে খেতে দিব ভাবতেছি, তার কারণ আকাশের অবস্থা মোটামুটি বেশ ভালোই আছে, পরিষ্কার আছে, বৃষ্টি আসার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তো যার কারণে গরুগুলোকে বাইরেই খেতে দিলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।